আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিচার ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া এবং তার জন্য আইনজীবী নিয়োগের বিষয়টি আসলে কতটুকু আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলছে। চলুন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জানার চেষ্টা করি, যেখানে শেখ হাসিনার ফাঁসির ঝুঁকি তো নেই, এমনকি বিচারটাও গ্রহণযোগ্য হচ্ছে না। প্রথমে বিচার প্রক্রিয়াটি নিয়ে কথা বলি। আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে আসামির অনুপস্থিতিতে বিচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি মৌলিক আইনি নীতি যা সারা বিশ্বে স্বীকৃত। আমরা জানতে পেরেছি যে জাতিসংঘ বাংলাদেশের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে রাজি আছে, কিন্তু তাদের দুটি শর্ত রয়েছে। প্রথমত, মৃত্যুদণ্ড রহিত করতে হবে এবং দ্বিতীয়ত, অনুপস্থিতিতে বিচার করা যাবে না। এই শর্তগুলো থেকেই বোঝা যায় এই ধরনের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মহলে কতটা অগ্রহণযোগ্য। এই বিষয়ে আন্তর্জাতিক আইন বিশ্লেষকরা বলছেন, যে কোনো সভ্য বিচার ব্যবস্থায় একজন অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়াটা সবচেয়ে জরুরি। অনুপস্থিতিতে বিচার করলে সেই সুযোগটি থাকে না। এটি কেবল আইনি ত্রুটি নয়, বরং বিচারের নৈতিক ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে। সুতরাং এটা খুবই স্পষ্ট যে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে এই বিচারের মাধ্যমে ফাঁসি ব্যতীত অন্য যে কোনো শাস্তি শেখ হাসিনার হতে পারে। এখন আসা যাক আইনজীবী নিয়োগের জটিল প্রসঙ্গে। আন্তর্জাতিক ক্রিমিনাল কোড আইসিসি এর নিয়ম অনুযায়ী কোনো আসামিকে গ্রেফতার না করা পর্যন্ত তার বিচার শুরু করা যায় না। এর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো আসামির আইনি অধিকার নিশ্চিত করা। যদি কোনো অভিযুক্ত ব্যক্তি স্বেচ্ছায় আত্মসমর্পণ না করেন, তবে আন্তর্জাতিক আইন অনুসারে তিনি তার পছন্দের আইনজীবী নিয়োগের অধিকার হারান। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি দিক। এই পরিস্থিতিতে রাষ্ট্র তখন অভিযুক্তের পক্ষে একজন আইনজীবী নিয়োগ করে থাকে। কিন্তু এখানেই জটিলতা শেষ হয় না। রাষ্ট্র কর্তৃক নিয়োগকৃত এই আইনজীবীর ভূমিকা এবং স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে তীব্র নজরদারি বা স্ক্রুটিনি থাকে। রাষ্ট্র যদি এমন একজনকে নিয়োগ করে যিনি নিরপেক্ষ নন বা সরকারের প্রভাবাধীন, তাহলে পুরো বিচার প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই এই পদে কাকে নিয়োগ করা হচ্ছে এবং সেই আইনজীবী কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন তা নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন, শেখ হাসিনার বিচার এবং আইনজীবী নিয়োগের বিষয়টি কোনো সহজ রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি আন্তর্জাতিক আইনি মানদণ্ড, নৈতিকতা এবং স্বচ্ছতার সাথে জড়িত। একটি বিচার প্রক্রিয়া যখন আন্তর্জাতিক মহলের নজরদারিতে থাকে, তখন প্রতিটি পদক্ষেপই নিখুঁত হওয়া জরুরি। অনুপস্থিতিতে বিচার এবং রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগের এই বিষয়গুলো বিচারের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। আপনাদের কি মনে হয়, বাংলাদেশের বিচার ব্যবস্থা কি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে? আপনার মতামত অবশ্যই আমাদের জানাবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।